তো অনেক দিন পর আজকে ফোনটাকে নিয়ে একটু হাতে নিয়ে বসেছি। সত্যি কথা বলতে এখন তো আর সময়ই পাই না। তো ফেসবুকটা স্ক্রল করতে করতে প্রথমেই একটা সিরিয়াল এলো মিঠি জোড়া। তো আমি মিঠি জোড়া প্রথম থেকে দেখতাম, ভীষণ ভাল লাগতো। রায়কে আমার তো ভীষণ ভাল লাগে। আর প্রথম যখন দেখতাম ওই সূর্যের সঙ্গে প্রেম তখন রায় মিঠি সবাইকে, মানে রায়, ওর বোন নীলু, সবাইকে বেশ ভালো লাগতো। তারপরে যখন সূর্যর সঙ্গে ওর বোনের বিয়েটা দিল তখন থেকে একটু কেমন কেমন লাগে, তাহলেও চলছিল মোটামুটি দেখতে। তারপরে সব থেকে যখন বাজে লাগতো ওই কখন বলো তো, ওই যখন ওর বোনটা মানে নীলু যখন খুব ঝামেলা করতো তখন ওই সব দেখতে দেখতে তারপর কিছুদিন তো এমনিও ভাল লাগতো না, দেখতাম না, বন্ধ করে দিয়েছি। আর এখন তো সত্যি কথা বলতে টাইমই পাই না। তো সত্যি ওই সিরিয়ালটা দেখে বুঝতে পারছি, যদি মায়ের পেটে বোন এরকম কিভাবে করতে পারে। এইরকম একটা যদি বোন থাকে বাড়ির, বাইরের আর কোনো শত্রু দরকার লাগবে না, সত্যি শত্রু দরকার লাগবে না। এইরকম কি করে হতে পারে মায়ের পেটের বোন? মানে আমি দেখছি সিরিয়ালটার, মানে যে স্ক্রিপ্টটা লিখেছে সত্যি মানে ভাই বোনেদের মধ্যে সম্পর্কও খারাপ হয়ে যাবে। মানে সত্যি একটা মায়ের পেটের বোন এইরকম করতে পারে। মানে ওই রকম বোন যেই বাড়িতে আছে সেই বাড়িতে আলাদা করে তো কোনো শত্রু দরকারই পড়ে না। আর হ্যাঁ, মানে বনে বনে হিংসা হয়, কারোর বর বেশি ভালো হলে, কারোর বেশি টাকা পয়সা হলে সেইগুলো হয়। বাট এইরকম পর্যায়ের হিংসা মানে দেখাই যায় না। তো আজকে অনেক দিন পর দেখলাম, আজকের পর্বে দেখাচ্ছিল যে নীলুকে অ্যারেস্ট করেছে। আর স্রোত তো শ্বশুরবাড়ি আছে, সে এখন খুব কান্নাকাটি করছে। মানে স্রোত, নীলু এদেরকে বেশ আগে ভাল লাগতো, এখন স্রোতকেও ভাল লাগে। সে যথেষ্ট সবসময় পজিটিভ থাকে রায়ের দিক দিয়ে। বাট রায়কে এখন মানে ভান করছে যে তার সব স্মৃতি চলে গেছে। বাট সত্যি মানুষে মাঝে মাঝে না ওরকম নাম পরিচয়হীন হয়ে আমার মনে বাঁচাটা ভালো। এইরকম যাতে ঘরে এত শত্রু, এত অবিশ্বাস, এ নিয়ে কীভাবে থাকা যায়। তো আজকে অনেক দিন পর দেখলাম, বেশ ভাল লাগলো। আর ওই অনির্বাণের মতো যদি একটা হাজব্যান্ড কারোর কপালে জোটে, তার কপাল একবারে শনি হয়ে যাবে। মানে মানুষ এতটা অবিশ্বাস কিভাবে কাউকে করতে পারে সত্যি জানি না, মানে বলার নেই। অরিন্দমের মতো একটা স্বামী আর নীলুর মতো যদি একটা বোন কারো বাড়িতে থাকে, তার বাইরে শত্রু লাগবে না, সত্যিই শত্রু লাগবে না। মানে ঘরেই তার একদম শনি, এরকম একটা ব্যাপার। যাই হোক, অনেক দিন পর দেখলাম, ভাল লাগলো। আবার ইচ্ছে হচ্ছিলো যে পরের পর্বটা দেখি। তো যেহেতু আমার হটস্টার রিচার্জ নেই, দেখতে পেলাম না। তবে এই এমন মুহূর্তে শেষ করলো না যে তারপরে কালকের দিন এটা দেখতেই হবে, এরকম একটা ব্যাপার। সিরিয়াল তো এরকমই হয়, মানে ভীষণ নেশা। মাঝে ওই জন্য কিছুদিন পুরো ছেড়ে দিয়েছিলাম, কারণ যখন টাইম পাই সেই সময় আমার মেয়ে যেহেতু আইসিআইসি পড়ে, এত প্রেশার থাকে, এইসব করতেই টাইম চলে যায়। তাও দেখতাম, এখন তো আর সময় পাই না। তো আবার আজকে যেই পর্বে শেষ করলো, আবার দেখতে হবে এটা।